আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইরাম বাংলা বিউর সিলেটি ভাষার খবর দেখার লাগি। আজ আপনারা লগে আছি আমি নুরুল হক শিপু। ফয়লাও হুনিলাউকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। দিনফরের মাঝেও ফরিদুদ্দিন মার্ডারের আসল ঘটনা বার করিলছে রেবে। এরেস্ট করা হয়েছে ঘটনার আসল চক্রান্তকারী এক মেম্বার সহ 3 জনরে। সিলেটের অবস্থা মোটেও বালা নাই, গেছে কাইল করোনায় জান খাটছে আরও 3 জনের। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি আর তান মিসেস সেলিনা মোমেনের লাগি টিলাগড় জামে মসজিদও ফরানি হয়েছে দুয়া। উসমানী এয়ারপোর্টও সংবর্ধনা দেওয়া হয়েছে লন্ডনের কর্ডন বারার মেয়র আর জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শেরওয়ান চৌধুরীরে। রাইত পুয়াইলেও সরস্বতী পূজা, সিলেট টাউনও চৌকফরের সুন্দর সাজসজ্জা আর গেট প্যান্ডেল। আপনারা শুনাত আসলা শিরোনাম, অখন শুনবা ফুরা খবর। সিলেটর খানাইঘাটও দিন দুপুরের মাঝে হামলায় জান গেছে ফরিদুদ্দিন নামের এক জোয়ান ফুয়ার। তান মার্ডারের আসল ঘটনা বার করিয়া এক মেম্বার সহ 3 জনরে অ্যারেস্ট করছে রেবে। এলাকাত পাওয়ার কাটানি আর ইউনিয়ন ইলেকশনের দুশ্মনী মিটানির লাগি ফরিদরে জানে মারা হয়েছে। মার্ডারের ঘটনার লগে আসিল 3টা গ্রুপ জড়িত। শুক্রবার বিয়ানে সংবাদ সম্মেলন করিয়া এই খবর দিছেন দেবনয়র ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুর রহমানে। সংবাদ সম্মেলনে কোয়া হয়েছে মারা যাওয়া ফরিদুদ্দিন খানাইঘাট উপজেলার খাসারিয়া গাঁও রফিকুদ্দিনের ফুয়া। এলাকাত পাওয়ার কাটানি লইয়া লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নয়া মেম্বার নাজিমুদ্দিনের গ্রুপের লগে ফরিদুদ্দিন গ্রুপের বাক্কাদিন ধরে লাগালাগি আসিল। ইটা লইয়া 2 পক্ষর মাঝে মামলাও আছে। গেছে ইলেকশনও ইটা লাগালাগি আরও বাড়ি গেছিল। গেছে জানুয়ারি মাসের 31 তারিখ মমতাজগঞ্জ বাজার থাকি ফরিদ আর তান হালা শাহিন মোটরসাইকেলে করে বাড়ির যাওয়াত আসলা। গাঁওর বড়খেওর FIBDB স্কুলের সামনে আওয়া মাত্র মুখোশ ফিন্দিয়া 2 জনে তারারে হামলা করছে। দাদিয়া সেদাইয়া ফরিদর একটা ফাও আগলা করি লাইছে গুন্ডাইতে। এই সময় আহত হয়েছেন শাহিনও। শরীরটা কি বেশি রক্ত যাওয়ায় জায়গাতো জান গেছে ফরিদর। এই ঘটনার বাদে ফরিদর আব্বায় রফিকুদ্দিন বাদী হইয়া 7 জনের উপরে মামলা করছেন। মূল পরিকল্পনাকারী নিজাম গ্রুপের লিডার নিজাম মেম্বার এবং মুস্তাক সুচতুর পরিকল্পনার মাধ্যমে হত্যাকাণ্ডটি বাস্তবায়িত করে। এই দলটি 3টি গ্রুপে ভাগ হয়ে হত্যাকাণ্ডটি বাস্তবায়ন ঘটায়। পরিকল্পনা মতে ঘটনার দিন নিজাম মেম্বার এবং মুস্তাক মেম্বার নিজেদেরকে এই ঘটনার সাথে সংশ্লিষ্টতার বাইরে রাখতে সিলেট শহরে এসে অবস্থান করে। মূলত সিলেট শহর থেকে হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট বাকি 2 টিমের কার্যক্রম সমন্বয় করে আসছিল। দ্বিতীয় গ্রুপটি ভিকটিম ফরিদের গতিবিধি পর্যবেক্ষণ করার কাজে নিয়োজিত ছিল। তৃতীয় গ্রুপ পূর্ব থেকে নির্ধারিত জায়গায় অর্থাৎ FIBDB স্কুলের পাশে জঙ্গলপূর্ণ একটি টিলায় অবস্থান করে এবং মূল পরিকল্পনাটি অর্থাৎ হত্যাকাণ্ডটি বাস্তবায়ন করে। র্যাব নয়ের ক্যাপ্টেনে কইছেন ই মার্ডারের ঘটনার বাদে র্যাবে আগলা থাকি ইনভেস্টিগেশনও নামছে। সোর্স থাকি খবর পাইয়া বৃহস্পতিবার রাত 9:30টার সময় মৌলবাজারের শেরপুর থাকি মার্ডারের আসল চক্রান্তকারী নাজিম মেম্বারে অ্যারেস্ট করা হয়। বাদে নাজিমর গেছ থাকি খবর লইয়া মার্ডারের লগে থাকা কাউসার আহমদরে সিলেটের দক্ষিণ সুরমা আর মুস্তাক আহমদরে বন্দরবাজারের এক হোটেল থাকি অ্যারেস্ট করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুর রহমানে আরও কইছেন 3টা গ্রুপে মিলিয়া মার্ডার করছে। এর মাঝে এক গ্রুপের আসল চক্রান্তকারী আসলা নিজামুদ্দিন মেম্বার আর মোস্তাক আহমদ। মার্ডারে তারার কোনো আত আসিল না, ওখান বুঝানির লাগি তারা আগ থাকি সিলেট আইয়া বই থাকছিলা। ওখান থাকি তারা বাকি 2 গ্রুপে খিলান কিতা ওই তো হইয়া দিছইন। আরেক গ্রুপে ফরিদ কোন সময় কোন জায়গায় যাইরা ওখান খেয়াল রাখাত আসিল। আর 3 নম্বর গ্রুপে আসল খাম গটাইছইন। মার্ডারের লগে যে ইনতাইন জড়িত আসলা এনতানরে অ্যারেস্ট করার লাগি রেবে খাম চালাইয়া যার করে কইছইন ক্যাপ্টেনে। ঘটনার সাথে জড়িত বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে র্যাবের অভিযান চলমান আছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সিলেটের অবস্থা মোটেও বালা নাই। সাইরোবাইদি খুব বেশি চিত্রিছে করোনা। অতদিন খালি বেমারি ধরা ফরা বাড়লেও কয়দিন ধরে মানুষও মররা বেশি। সিলেটও গেছে খাইল করোনায় জান খাটছে একলগে আরও 3 জনের। 3 জনও সিলেট জেলার মানুষ। আর গেছে খাইল নয়া বেমারি ধরা পড়ছেন থুরা কম 350। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় থাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া করোনার আপডেট খবর জানানি হয়েছে।
তারার খবর জানা গেছে কাল বৃহস্পতিবার সিলেট বিভাগের নানান লেব স্যাম্পল পরীক্ষা করিয়া করোনা ধরা পড়ছে 334 জনের। নয়া এরা সহ পয়লা থাকি এখন পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন ৬৬,৩৪৭ জন। গেছে কাল মারা যাওয়া সিলেট জেলার 3 জন সহ পয়লা থাকি এখন পর্যন্ত বিভাগও করোনা বেমারে মারা গেছেন ১২০৬ জন। এর মাঝে সিলেট জেলাত ৯৯২ জন, সুনামগঞ্জ জেলাত ৭৫ জন, হবিগঞ্জ ৪৯ জন আর মৌলভীবাজার জেলাত ৭২ জন। ইবাইদি গেছে খাইলি বেমার থাকি ১১৩ জন বালা হওয়ার খবর দিছে স্বাস্থ্য অফিসে। বালা হওয়া নয়া ইনটাইন সহ এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ এই বেমার থাকি বালা হয়েছেন ৫১,৮০২ জন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মুমিন এমপি আর তান বউ মুমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মুমিনের শরীরে করোনা ধরা পড়ছে। তারা এখন করোনায় বাসাত আইসোলেশনে আসেন। তারা 2 জন জলদি বালা হইবার লাগি সিলেট টাউনের টিলাগড় জামে মসজিদ মিলাদ আর দোয়া ফরানি হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের বাদে সিলেট মহানগর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি কাউন্সিলর আজাদুর রহমান আজাদে দোয়া মাহফিল করাইছেন। মিলাদ আর দোয়া পরিচালনা করছেন টিলাগড় কেন্দ্রীয় জামিয়া মসজিদের ইমাম আর খতিব মুফতি মৌলানা বুরহানুদ্দিন কাশেমিয়ে। দোয়ার সময় উপস্থিত আসলা কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মসজিদের মোতাওয়াল্লি অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা প্রেস ক্লাবের আগর সেক্রেটারি শাহ দিদার আলম চৌধুরী নোবেল, সিলেট কৃষি ভার্সিটির এডিশনাল রেজিস্ট্রার এ.কে.এম. ফজলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী পি.এস. শফিউল আলম জুয়েল, জেলা যুবলীগের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ দবির আলী, আগর সাংগঠনিক সম্পাদক হিরক দে পাপলু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মুহিবুস সালাম রিজবি, সহসভাপতি এনায়েতুল বারী মুর্শেদ, বিশ্বনাথ রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর, সিলেট জেলা ছাত্রলীগের আগর সভাপতি হিরণ মাহমুদ নিপু সহ দলের অন্য নেতাসকল। লন্ডনের ক্রয়ডন বারার মেয়র আর জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি শেরওয়ান চৌধুরী বাংলাদেশ সফর আইসন। শুক্রবার রাত ৮টার সময় উসমানী এয়ারপোর্ট হওয়ার বাদে তাইন সকলরে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আবুল হোসেন আর সাংবাদিক রহমত আলীরে ভিআইপি লাউঞ্জের সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনায় জানানির সময় উপস্থিত আসলা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, রাজনীতিবিদ মাহবুবুল হক চৌধুরী আর জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আফতাবউদ্দিন। এই সময় এলাকার কৃতি সন্তান শেরওয়ান চৌধুরীর জকিগঞ্জের নানান শ্রেণী পেশার মানুষে সংবর্ধনা দিছেন। পয়লা জকিগঞ্জ পৌরসভার মেয়র আর কাউন্সিলর হলে তান্ডে ফুল দিয়া শুভেচ্ছা জানাইছেন। বাদে জকিগঞ্জ সদর ইউনিয়নের নানান সামাজিক সংগঠনের পক্ষ থাকি তান্ডে শুভেচ্ছা জানানি হয়েছে। সংবর্ধনার সময় তুরা বক্তৃতা রাখছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তাইন কইছেন দুনিয়ার নানান দেশে সিলেটি হকলে নেতৃত্ব দিরা, এর মাঝে শেরওয়ান চৌধুরী একজন। এই সময় লন্ডন ক্রয়ডন বারার মেয়র শেরওয়ান চৌধুরী কইছেন নিজের দেশের মানুষে তান্ডে জেলান সম্মান দিছেন, ইকটার কোনো তুলনা হয় না। তাইন এলাকার মানুষের কাছে ঋণী হয়ে গেলা। এয়ারপোর্টে উপস্থিত আসলা জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সহসভাপতি আব্দুল হামিদ, লন্ডনের সাংবাদিক আব্বাসুজ্জামান, সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ চৌধুরী, ছাত্রনেতা ইজ্জাদুর রহমান মুন্না, জয়নাল আবেদিন। রাইত পাইলেও শুক্লা পঞ্চমীর পুণ্যতিথি হিন্দু ধর্মর মানুষের সরস্বতী পূজা। পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথি হিন্দু ছাত্রছাত্রীন্তর বিদ্যাদেবীর আশীর্বাদ পাওয়ার আশায় সরস্বতী পূজা করেন। পূজা উপলক্ষে পুরা সিলেট টাউন ও চলের সাজসজ্জা আর গেট প্যান্ডেল বানানি। বিদ্যাদেবীরে নানান জাতর রং আর পোশাক দিয়া হাজাইরা প্রতিমা শিল্পী হলে। সিলেট টাউন আর আশপাশ এলাকাত বাক্কা সরস্বতী পূজা হয়, যে কারণে সিলেটের সাইরোবাইদি গেট লাইটিং চৌকো ফরে। রাইত পাইলেও বিদ্যার দেবীর সরস্বতী পূজা তাইয়া দলাইবা মানুষ। সিলেট টাউনের সবথেকে বেশি প্রতিমা বানানি আর বেচা কিনা হয় দাঁড়িয়াফারাত। ফতিফিরা অন্তাকি বহুত মণ্ডপ প্রতিমা নেওয়া হয়। কম করি হইল 2000 প্রতিমা মানে মূর্তি যায় দাঁড়িয়াফারা থাকি। এক একটা প্রতিমার দাম রাখা হয় 200 থেকে 6000 টাকা পর্যন্ত। যার জেলান সাধ্য ওলান প্রতিমা লইয়া যাইন। ইকান ছাড়াও টাউনের আরো নানান জায়গাত বেচা কিনা হয় প্রতিমা। খালি প্রতিমা নাই, ইটা জায়গাত বেচা কিনা হয় পূজার দরকারি নানান জাতর জিনিস আর ফুল। ইবাইদি শেষ টাইমে চলের তুলির আসর দিয়া প্রতিমার পুরা কাম শেষ করার। কাম শেষ হয়ে গেলেও যে যার অর্ডার দেওয়া প্রতিমা লইয়া যাইবা টান মণ্ডপ। সিলেটর দাঁড়িয়াফারার প্রতিমার কারিগর হলে কইছেন এই বছর করোনার কারণে স্কুল কলেজ ভার্সিটি আর ফারায় পূজা কমর, এর লাগি তারা অর্ডারও কম পাইছেন। করোনার কারণে সরকারি নিয়ম নিষেধ মানিয়া পূজা করার চেষ্টা চলের করে কইছেন আয়োজক হলে। পূজা মণ্ডপ স্বাস্থ্য নিয়ম কানুন মানিয়া চলার লাগে কইছেন প্রশাসনেও। প্রিয় দর্শক, অতবল দেখা তাসলা বাংলা বিউর সিলেটি ভাষার খবর। আমরার লগে থাকার লাগি আপনারারে অসংখ্য ধন্যবাদ।